This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম হয়েছিল। জুনিয়র চিকিৎসক দেবাশিসদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলাগড়ে চোখে জল মায়ের। স্কুলে প্রথম হতো, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার ভালোবাসা। আঁকা, আবৃত্তি প্রতিযোগিতাতেও প্রথম স্থান অধিকার করত। নাটকও ছিল পারদর্শী। ঘরের আলমারিতে থরে থরে সাজানো বই, তার পাশেই রয়েছে একাধিক সাফল্যের কৃতিত্ব। দাদাগিরির মঞ্চে গিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন দেবাশিস। সেই ছেলেই জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী আন্দোলনের মুখ। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র চিকিৎসকরা। গত এক মাস ধরে চলেছে তাদের আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম এক প্রতিবাদী মুখ হলেন হুগলির বলাগড়ের খামারগাছির বছরে 31-এ দেবাশিস হালদার। কখনো মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করা, আবার বৈঠক শেষে বেরিয়ে তীব্র আক্রমণ করা। ধর্ণা মঞ্চে মাইক হাতে গলা ফাটিয়ে চিৎকার করে স্লোগান দেওয়া, সবকিছুতেই তিনি থাকতেন আন্দোলনের প্রথম সারিতে। আর তার এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে তার পরিবারও। গত 6 মাস আগে বিয়ে হয় দেবাশিসের। তার স্ত্রী, তিনিও জুনিয়র চিকিৎসক। স্বামীর সঙ্গে হাতে হাত রেখে এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছে সেও। দেবাশিসের গ্রামের বাড়িতে থাকেন মা অনিমা, বাবা ক্ষিতীশ ও পিসি মীরা হালদার। 2009 সালে কামারপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় দিলে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে সকলকে চমকে দেয় দেবাশিস। তারপর 2011 সালে উচ্চ মাধ্যমিকের রাজ্যের মধ্যে একাদশ স্থান অধিকার করে। এরপর কলকাতার মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করেছিলেন। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে অবনাশ হোসিয়া বিভাগে কর্মরত রয়েছেন। তবে রাজনীতিতে সে কোনোদিনও যুক্ত ছিল না, এমনটাই বলছে তার পরিবার। আর ছেলের এই আন্দোলনে গর্বিত তার বাবা মা। আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে দেবাশিসের মা অনিমা হালদার বলেন, ছেলে ন্যায়ের জন্য আন্দোলন করছে, এটা আমাদের খুব ভালো লাগছে। ছোট থেকে প্রতিবাদী না হলেও কখনো মিথ্যার আশ্রয় নিত না। সব সময় সত্যি কথা বলতো। বেশিরভাগ সময়টা পড়াশোনার মধ্যে দিয়েই কাটত তার। তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে। এছাড়াও তিনি বলেন, তরুণী চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একজন মা হিসাবে তার ন্যায্য বিচার চাই। বলছি, এই যে আপনার ছেলে যে এতদিন ধরে যে আন্দোলন করছে, কিভাবে দেখছেন আপনি? ছেলের সাথে কি কথা হয়? হ্যাঁ, কথা হয়, আর ভালো লাগছে। ও ন্যায়ের জন্য আন্দোলন করছে, সেটা আমাদের খুবই ভালো লাগছে। ও কি মানে ছোট থেকে এমন ছিল, মানে কোনো কিছু অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করা বা কিছু, এই যে সত্তাটা, সেটা কি ওর রয়েছে ছোট থেকে? এমনি প্রতিবাদী না হলো, কিন্তু মিথ্যার আশ্রয় নিত না, সবসময় সত্যি কথাটা। ও সত্যি, কখনোই মিথ্যা কথা ও করে না, মানে সত্যবাদীই ছিল। কিন্তু প্রতিবাদ কথা বলতে গেলে এবার ও তো তেমন ভাবে ওই পড়াশোনার মধ্যেই থাকতো, অতটা ছেলে পেলের সঙ্গে অত করতো না। বরং ওর সঙ্গে এসে বাড়িতে ওর সঙ্গে খেলাধুলা করা, এটাই করতো। ও খুব একটা বেরোতো না, ওই পড়াশোনার মধ্যে ওর জীবন তো ওই আঁকা, আবৃত্তি, এই পড়াশোনা এর মধ্যেই থাকতো। হ্যাঁ, ওই বারবার যে টিভিতে দেখছেন ছেলেকে, কোথাও কি ভয় লাগছে না আপনার যে ওর যে কেরিয়ার রয়েছে? হ্যাঁ, এটা একটু ভয়ের মধ্যেও আছি। হ্যাঁ, আবার ভাবছি যে সিনিয়র ডাক্তাররা বলছে আমরা ওদের পাশে আছি, এটার জন্য একটু সাহস পাচ্ছি। কেন ভয় লাগছে? কে একটা কি হবে, সেটার জন্য একটা চিন্তা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোটবেলা থেকে পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা খুব ভালো। আমার নিজের ছেলে বলে বলছি না, খুবই ব্রেনি। হ্যাঁ, যা করাতে একবার করালেও শিখে যেত। আঁকা প্রতিযোগিতায় কোনোদিন দ্বিতীয় হয়নি কোনো ক্লাসে, বা আঁকা প্রতিযোগিতায়, আবৃত্তি, সবেতেই ও প্রথম স্থান অধিকার করতো। ওই আবৃত্তির জন্য ওকে রাজ্য পাঠিয়েছিল, মানে পারলো না, মাধ্যমিক চলে এলো দেখে ওইটা দেয়নি। পরীক্ষাও দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আবৃত্তির জন্য, গদ্যাংশ পাঠের জন্য। তারপর নাটক,
নাটক এত ভালো করতো, ওকে প্রথম প্রাইজ নিয়ে আসতে হতো। মা হিসেবে আপনি ছেলের কাছ থেকে কি চাইবেন, কি বলবেন ছেলের এই আন্দোলনকে? মা হিসাবে আমি চাইছি যে ছেলে যেটা করছে খুবই ভালো কাজ করছে, হ্যাঁ, এইভাবেই লড়ে ও সফল হোক, সেটাই আমি চাই। আর এই যে তরুণী যে মারা গেল, সে প্রসঙ্গে একটু বলবেন, তার তো এখনো বিচার হলো না। তার বিচার, তার বিচারের জন্য খুবই আমরা চাইছি যে ন্যায্য বিচার হোক। ওকে যেভাবে নৃশংসভাবে মেরেছে, আমি মা হিসাবেই বলছি, ও ন্যায্য বিচার যেন পায়। হ্যাঁ, ওকে যেভাবে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, তো আমাদেরই সন্তানের মতোই, আমার সন্তানও যে ও তো তাই, তা আমরা চাই ওর ন্যায় বিচার পাক। আপনারও কষ্ট হচ্ছে? কষ্ট হবে না, কিভাবে মেয়েটাকে মেরেছে ভাবতে গেলে আমরা করতে পারছি না, যে যতই হোক সন্তানই তো। ছেলে সেই প্রতিবাদী লড়ছে? হ্যাঁ, ওরও সহপাঠী, হ্যাঁ, ও সেইভাবে লড়ছে। তো তো সবসময় হচ্ছে সাধারণ জিনিস, কিভাবে কি করছে, ওর নিজে কেঁদে ফেলছে, আর আমরা তো মা, আমরা তো পারছি না, আমরা সন্তান। ছেলের সাথে ফোনে কথা হয়? হ্যাঁ, কথা হয়, কিন্তু বেশি কথা বলতে পারি না। ও তো এই সবের মধ্যে থাকে, ওদের আলোচনা থাকে, ওদের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্যে থাকে দেখে ছেলে খুব একটা বেশি আমাদের সঙ্গে কথা বলার টাইম পায় না, তবে কথা বলে। হ্যাঁ, এবার কথা বলার মধ্যে বলি, বাবা ভালোভাবে থেকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, রেস্ট নিও, আর ঠিক মতো আন্দোলন করো। কতটা কষ্ট করতে হয়? না, এমনি লেখাপড়ার দিক দিয়ে খুব কষ্ট করতে হয়নি। মানে ও একবারেতেই যা বলা হতো তাতেই ওর মাথায় সবকিছু ঢুকে যেত। হ্যাঁ, আর মানে পড়াশোনার জন্য ওকে একটু বকাবকি বা কিচ্ছু করা হতো না। ও ওকে পড়াতে বসলে সেই যতক্ষণ আমরা নিয়ে পড়াতাম বা ইয়ে করতাম, ছোটবেলাকার কথা। তারপরে যখন 9-10-এ উঠে গেল, তখন ও নিজে থেকেই মানে একদম রুটিন মাফিক করে ও পড়াশোনা করতো। আপনি কি সব জায়গায় দিয়ে আসতেন? হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে ছোটবেলা মানে একদম 1 থেকে ওই 10 অবধি যেখানে যেখানে পড়তো সেখানেই হতো। আর এই যে ও যে এখন প্রতিবাদ জানাচ্ছে, করছে, ওকে ছোটবেলা থেকে কি প্রতিবাদী ছিল? কোনো জায়গায় কোনো কিছু অন্যায় দেখলে কি প্রতিবাদ করতো? না, তেমন তো বাড়ি থেকে তেমন বেরোতো না। এবার স্কুলে হয়তো একটু দুষ্টুমি করতো, কিন্তু বাড়িতে মানে তেমন কিছু করতো না। আর এই যে প্রতিবাদ করছিল এখন? এখন তো মানে ছোটবেলার থেকে অন্যরকম লাগছে, দেখে ভালো লাগছে, ন্যায্যের জন্য সবকিছু করছে। হ্যাঁ, যা কিছু করছে ও ন্যায্যের জন্যই করছে। আপনারা কি সমর্থন করেন? হ্যাঁ, সমর্থন করি। কেন করেন? কেন, আমাদের এই পরিবারটাই হলো সৎ আর ন্যায্য কথা বলার। হ্যাঁ, সেটাই আমাদের আমার বড়দাও যে ছিলেন, তিনিও মানে একদম সৎ আর ন্যায্য কথা বলতো। হ্যাঁ, তারও একটা পোশাক ছিল।